এই হোয়াটসঅ্যাপ পিপল, কি অবস্থা সবার? আপনাদের সেখানে কিরকম শীত পড়তেছে সেটাই জানা। এই যে মশারি টশারি টাঙায়া আমি বসে আছি, কারণ বাইরে প্রচন্ড শীত। এই যে দেখেন, কম্বলের নিচে শুয়ে আছি। কম্বল থেকে যে বাইরে বের হব, এটা ভাবাই এক ধরনের বিলাসিতা। আমার এখন বের হতে হবে, কারণ আমার তো খাবার খেতে হবে। মাত্র 40 টাকা বাজেটে কতটুকু কি পরিমাণ খাবার দেয় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকেন। এখান থেকে আমার চাবিটা নিলাম, রুমের চাবিটা নিয়ে এই হলো প্লেট নিয়ে আমি যাওয়া শুরু করলাম। দেখে মজার একটা বিষয় বলি, এটা হোয়াইট হাউস। এটা শুধু হোয়াইট হাউস না, এটা হচ্ছে আমেরিকার হোয়াইট হাউস নামে বিখ্যাত। তো আমি এখন কিন্তু বর্তমানে হোয়াইট হাউসেই থাকি। তো এই হোয়াইট হাউস থেকে আজকে বের হলাম রাতের খাবার খেতে। 40 টাকা মাত্র বাজেটে কি খাবার খাওয়া হলে। শাহবাজ খানের হলের ডাল কিন্তু একের হয়। শাহবাজ খান হলে টিন শেড, আবার অনেকে ইন্টার ব্লকও বলতে পারেন। ইন্টারের বেশিরভাগ স্টুডেন্টরাই এই ব্লকটাতেই থাকে। অনার্সে যারা আছে সবাই হোয়াইট হাউস নামক যেটা আছে ওইটাতেই থাকা হয়। এইখানে হচ্ছিল আমাদের রান্নাঘর, এইখানে হচ্ছিল রান্না করা হয়। রাতের রান্না অলরেডি বিকালেই শেষ হয়ে যায়। এই যে মিন্টু কাকা জানি এইখানে কত বছর ধরে জানি চাকরি করতেছেন? 52। এই যে মিন্টু কাকা, উনি হচ্ছিল 52 বছর ধরে এইখানে চাকরি করতেছে। আর মোতার ভাই 13 এক যুগ তো হয়েছে, এক যুগের উপরে হয়েছে। আমার একজন প্রিয় মানুষ, আর এই হচ্ছিল মিন্টু কাকা, আরেকজন প্রিয় মানুষ। জাস্ট এখান থেকে এক একজন করে একটা একটা করে কাপ নিবে। আর আজকে রাতের খাবার হচ্ছে হলো ফার্মের মুরগি। আর অনেক সময় দেরিতে আসলে এই যে কাপের হচ্ছে হলো জল শুকিয়ে যায়, কারণ শীত বেশি ফলে জল টাইনা যায়। জল টানার একমাত্র কারণ হলো মিন্টু কাকা জল কম দেয়। আর হলো এই হলো শাহবাজ খানের হচ্ছিল ডাল। ডালটা কিন্তু সবসময় একের হয়, তো পুরোটা ব্লক থাকে। আর এখন হচ্ছে ডিসেম্বর মাস, তো কলেজ বন্ধ থাকার কারণে এখন অনেক স্টুডেন্টরাই নাই। আজকে মিল সংখ্যা কয়টা চলে? আজকে হলো মিল সংখ্যা হলো 25। আর সেই জায়গা হচ্ছে হলো প্রতিদৈনিক মিল চলে 80, 90, 100 প্লাসও চলে। প্রথমে সিলেক্টর আইখা আমাদের যাইতে হবে, এখান থেকে কাপ নিতে হইব, যার যেটা পছন্দ আর কি। তো এইখানে আসলে সবচেয়ে একটা বড় বিষয় যেটা ভাবি, বিয়ে করতে গেলে মানুষ এত বেশি চিন্তা করে না, এখানে এসে চিন্তা করে যে কোনটা রাইয়া কোনটা নিব, কোনটা নিলে কোনটা ঠকি। এই জন্য এসে এটা সবাই চিন্তা করে। এই এই হচ্ছে এই আমার পাশে হচ্ছিল আমার সিনিয়র বড় ভাই। তবে কিন্তু কাপ কিন্তু এইটাই। এরপর আবার করেন না মিন্টু কাকা শেষ জল দেন একটু, এই কাম কিন্তু নাই জানে। একবারই সিস্টেম। ভাত আর ডাল হচ্ছিল যার যত লাগে। খাবার রান্নাগুলো কিরকম হয় এই জায়গায় সেটা একটু বলেন। আমাদের এখানে রান্না যথেষ্ট ভালো। বাংলাদেশের অন্যান্য যে হোস্টেল গুলো আছে তার বিশেষ অনেক ডিফারেন্ট এবং ভালো বরাবর বেশি রান্না হয়। এই এক টুকরা মাংস, এই এক টুকরা সবাই এক টুকরো পাইছি, এই একটা আছে। এই তো 40 টাকা হিসাবে পরিমাণ খুবই ভালো, আর ঘরোয়া পরিবেশ, খাবার মানও ভালো। এই যে শাহবাজ খান হলে যে খাইতেছেন, শাহবাজ খান হলে খাবারের মান কিরকম এটা বলেন। বেশি কোনো প্রাইস দিয়ে আমাদের খেতে হয় না, যতটুকু আমাদের সামর্থ্য আছে ওর মধ্যে খাবার অনেক বেস্ট। এত কম রেটের মধ্যে খাচ্ছি, এখন সবকিছু দামই খুব বেশি। ভাই খাবার মান কিরকম বলেন, কয়েকদিনই তো খাইতেছেন এই হলে। আসলে এই হোস্টেলে খাবার পরে আসলে আমার হোস্টেলে এত সুন্দর রান্না হতে পারে। তাছাড়া আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের যে এখানে যে দায়িত্বে আছে তার 54 বছরের হচ্ছে অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এখানে রান্না করতেছে। আর এই যে ডালটা যদি আমরা একটু দেখাই, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি ডাল খেয়েছিলাম, কিন্তু সেখানে শুধু পানি পেয়েছিলাম। আর এখানে ডালটা তো অন্যরকম। ঠিক আছে, সবকিছু মিলে খুবই ভালো লাগতেছে। আর এই ধারা অব্যাহত থাকুক, ইভেন যারাই পরবর্তীতে হোস্টেলে আসুক তারা যেন খুব সুন্দরভাবে অন্তত খাবারটা খেতে পারে। কারণ শরীর সুস্থ থাকলে, মন ভালো থাকলে, তাইলে যা পড়াশোনার প্রতি ফোকাস করা যায়। ভাই আপনি একটু কিছু বলেন। আসলে কিছু বলার নাই, অলরেডি তো বলে ফেলছে। আমাকে বলতেই হয় যে আমি এই হোস্টেলের ডালের প্রতি একটু ফ্যান। আমি একটু বেশি এই হোস্টেলের ডাল খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যেটা জানি যে হোস্টেলের ডালগুলো একটু ভালো হয় না, মান ভালো থাকে না। অনেকাংশে হচ্ছে পুকুরের পানির মতো, কিন্তু এই ডালটা একটু স্পেশাল। জাস্ট হচ্ছিল 40 থেকে 42 টাকায় খাবারের মান কতটা ভালো, কতটা ইয়াম্মি হয় শুধুমাত্র আমাদের মিন্টু কাকার হাতের রান্না। দাওয়াত রইল শাহবাজ খান হলে আসার জন্য। শাহবাজ খান হলে একদিন আসবেন, এসে খাবারটা দেখবেন, মিন্টু কাকার হাতের রান্নার খাবারটা টেস্ট করে অবশ্যই যাবেন।